প্রিয় গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের মাঝে আলোচনা করব, আপনি ভাড়া বাসায় থাকেন কিন্তু বিদ্যুৎ বিল বেশি দেন এমনটা মনে হয়, কিন্তু কেন বিদ্যুৎ বিল বেশি দিবেন, আমি এই বিষয় নিয়েই আজকের ভিডিওতে আলোচনা করব। তো চলুন দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো গাইস, দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি বিদ্যুৎ বিলের কাগজ। তো যারা ভাড়া বাসায় থাকেন মনে হয় যে বিদ্যুৎ বিল বেশি দেওয়া হয় বা বিদ্যুৎ বিল বেশি আপনাকে দিতে হয়, কিন্তু আপনি বোঝেন না, কিন্তু নীরবে বেশি বিল দিয়ে যাচ্ছেন। তাহলে এই ভিডিওটি আপনি মনোযোগ সহকারে দেখেন এবং বোঝেন, তারপরে আপনি বিদ্যুৎ বিল যখন দিবেন তখন সব কিছু হিসাব নিকাশ পাই টু পাই বুঝে নিয়ে তারপরে দিবেন, দেখবেন অনেক উপকৃত হবেন। তো সেই রকমই একটা সলিউশন বা সাজেশন আমি আপনাদের সাজেস্ট করব। তো চলুন ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। তো চলুন আর দেরি না করে মূল ভিডিওতে যাওয়া যাক। তো এই বিদ্যুৎ বিলের প্রথমে যদি আপনাকে দেখাই, এই উপরের এটা হচ্ছে, এই দেখেন হিসাব নম্বর 111/1285, মানে আপনার ওই মিটার নাম্বার 1285। তো এটা আবাসিক, এই যে গ্রাহকের নাম, তারপরে পিতার নাম, তারপরে ঠিকানা। তো আর এই পাশে হচ্ছে কোন মাসের বিল, দেখতে পাচ্ছেন জুন মাস। তো এই যে এই পাশে একটি আছে যে আপনার পূর্বের হচ্ছে মিটার ইউনিট, এই দেখেন নিচে, আর এটা হচ্ছে বর্তমান মিটার ইউনিট। তো পূর্বের হাতে বর্তমানে মাইনাস করলে এই দেখেন 60 ইউনিট, এই যে ব্যবহৃত ইউনিট 60। তো তার মানে এই জুন মাসে এই মিটার, এই 1285 নাম্বার মিটারে 60 ইউনিট বিদ্যুৎ খরচ হয়েছে। কিন্তু এই মিটারে যদি 3টা সাব মিটার থাকে, মানে এই 1285 নাম্বার মিটারের সঙ্গে যদি 3টা সাব মিটার থাকে, যদি আপনাকে বিল দিতে হয় 300 টাকা, তাহলে 3 মিটারে আসবে 900 টাকা। কিন্তু কি মেন মিটারে বিদ্যুৎ খরচ কত হয়েছে? 60 ইউনিট। কিন্তু আপনার ব্যবহৃত সাব মিটারে যদি 50 ইউনিট ওঠে, তাহলে আর 2টা মিটারে তাহলে মনে করেন যে 10 ইউনিট, কিন্তু সবার মিটারে 50 ইউনিট কি হলো 150 ইউনিট। কিন্তু মেন মিটারের যে কাগজ সেইখানে আপনি দেখেন 60 ইউনিট। তো 60 ইউনিট হলে বিদ্যুৎ খরচ আসবে জরিমানা সহ 320 টাকা। কিন্তু যদি আপনাকে একাই 320 টাকা একটি রুমে দেওয়া লাগে একটি সাবমিটারে, তাহলে ওই বাড়ির মালিকের কত টাকা লাভ চিন্তা করে দেখেন। এই জন্য আপনারা পাই টু পাই হিসাব করে দিবেন। যেহেতু যদি আপনার মিটারে বিদ্যুৎ ইউনিট বেশি এসে থাকে, তাহলে অবশ্যই আপনার মিটারের কানেকশন ঠিক নাই, অথবা আপনার মিটার থেকে অন্য কোনো মিটারে লাইন পাস হইতেছে বিধায় বেশি ইউনিট উঠতেছে। যেহেতু মেন মিটারে হচ্ছে 60 ইউনিট, কিন্তু যদি সাবমিটারে 50 ইউনিট ওঠে একটি সাবমিটারে, তাহলে আরও যদি 2টি সাবমিটার থাকে, তাহলে ধরেন 20-20 40, তাহলে 50 আর 40 90 ইউনিট হওয়ার কথা এখানে, কিন্তু 60 ইউনিট। কিন্তু আপনার সাবমিটারে 50 ইউনিট। সেক্ষেত্রে আপনি, আমার আরও 2টা ভিডিও আছে, ওই 2টা ভিডিওর লিঙ্ক এই ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। ওই 2টা ভিডিও দেখে নেবেন, তারপরে আপনি মূল বিষয়টি বুঝবেন। কিন্তু আমি আজকে এই বিদ্যুৎ বিলের প্রসঙ্গে বলবো, যদি আপনার মিটারে কানেকশনও ঠিক থেকে থাকে, তাহলে আপনি কেন বিদ্যুৎ বিল বেশি দিবেন। তো এই মিটারটি অপর পৃষ্ঠে যদি আমি যাই, দেখেন এখানে সুন্দর করে দেওয়া আছে, আপনার বিদ্যুৎ বিল কমাতে চান, মাসিক বিদ্যুৎ ব্যবহার সম্ভাব্য নিম্নতম ধাপে সীমিত রাখুন। তো দেখেন এখানে লাইফ লাইন প্রথম ধাপ
দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ, চতুর্থ ধাপ, পঞ্চম ধাপ এবং ষষ্ঠ ধাপ। যদি আপনার ওই মিটারের বিদ্যুৎ বিলের কাগজে যদি দেখবেন 1 থেকে 50 ইউনিট উঠেছে, তখন দেখবেন যে 3 টাকা 75 পয়সা প্রতি ইউনিট। আপনার ব্যবহৃত ইউনিট দিয়ে এটা দিয়ে গুণ দিবেন, তাহলে আপনার কয় টাকা বিদ্যুৎ খরচ হয়েছে সেটা বের হয়ে আসবে। অযথা বেশি বিদ্যুৎ বিল দিতে যাবেন না। তারপর দেখেন 1 থেকে 75 ইউনিট পর্যন্ত যদি ওঠে তাহলে 4 টাকা 19 পয়সা। প্রথম ধাপ গেল। এখন দ্বিতীয় ধাপ দেখেন 76 থেকে 200 ইউনিট, 200 ইউনিটের বিল আসবে 5 টাকা 72 পয়সা। তো আমার মনে হয় 200 ইউনিটের উপরে কারো মিটারে আসে না আবাসিকে, তা আমি নিচে আর নাই গেলাম। এখন যদি কেউ 60 টাকা 9 টাকা পর্যন্ত ইউনিট খরচ দিতে থাকেন, এক ভাই আমাকে এরকম বলেছিল, উনি নাকি এক ভাড়া বাসায় থাকে, 60 টাকা ইউনিট দিতে হয়। তো ওনার উদ্দেশ্য করেও বলতেছি, দেখেন আপনি যদি 200 ইউনিটের নিচে থাকে তাহলেও 5 টাকা 72 পয়সা। এটা ঢাকা শহরের আবাসিক, আমি গ্রামের কথা বলতেছিলাম, ঢাকা শহরের বিদ্যুৎ বিলের কথাই বলতেছি। দেখেন আমি যদি আপনাকে দেখাই, এই যে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি 1, শ্রীপুর জোনাল অফিস। তো আমি এটা গ্রামের কথা বলতেছি না, আমি ঢাকা শহরের কথাই বলতেছি। ঢাকা শহরে আপনি কেন 60 টাকা বিদ্যুৎ বিল ইউনিট দিতে যাবেন, বা কেন 6 টাকা দিবেন? দেখেন যদি আপনার 200 ইউনিটও পড়ে তাহলেও 5 টাকা 72 পয়সা। কেন আপনি 60 টাকা দিবেন, কেন 6 টাকা দিবেন? আপনি পাই টু পাই হিসাব করে বিদ্যুৎ বিল দিবেন, তাতে আপনার অনেক উপকৃত হবেন। যদি সর্বোচ্চ 200 ইউনিট ওঠার কথাই না, যদিও ওঠে তাহলে ওই দেখেন 5 টাকা 72 পয়সা। আপনার ব্যবহৃত সাবমিটারে যদি আপনার 20 ইউনিট ওঠে, 20 দিয়ে আপনি এই 4 টাকা 19 পয়সা গুণ দিবেন, বা ফুল ওই মানে মেইন মিটারে কত ইউনিট উঠছে সেটা দেখবেন। যদি সেখানে 60 ইউনিট থাকে তাহলে আপনি কোন ধাপের মধ্যে পড়ছে? প্রথম ধাপ, 4 টাকা 19 পয়সা। যদি 200 ইউনিটের মধ্যে থাকে তাহলে দেখেন 5 টাকা 72 পয়সা। এর উপরে যাওয়ারই কথা না। আপনি 5 টাকা 72 পয়সাতে গুণ দিয়ে যে ক টাকা হবে সে ক টাকা পাই টু পাই হিসাব বুঝাই দিবেন। যদি অতিরিক্ত বেশি আসে তাহলেই এই যে দেখেন এই পাশে কিছু নাম্বার আছে, এই পাশে কমপ্লেন জানাবেন যে আমার অমুক মিটারের বা অমুক গ্রাহক, আমি তার বাসায় ভাড়া থাকি, তার মিটার নাম্বার হচ্ছে এত, এত মিটারে এত ইউনিট উঠছে, কিন্তু আমার সাবমিটারে চালাই ওই মেন মিটার থেকে আমার কাছে বিদ্যুৎ বিল 60 টাকা করে নেয়। তাহলে তারা খুব দ্রুত পদক্ষেপ নেবে, এই নাম্বারগুলি দেখে রাখেন। কারণ যারা সাবমিটার চালান তাদেরকে এরকম কোনো বিদ্যুৎ বিলের কাগজ দেওয়া হয় না, মুখস্থ একটা লেখা বিদ্যুৎ বিলের কাগজ তাদেরকে দেওয়া হয়, এবং সেখানে তাদের কাছে চার্জ করা হয় 6 টাকা বা 7 টাকা বা 8 টাকা প্রতি ইউনিট। তাতে করে এক মাসের বিদ্যুৎ বিল আসে 900, 1000, 1200 টাকা পর্যন্ত বিদ্যুৎ বিল এসে থাকে। তাহলে আপনার 200-300 টাকার বিদ্যুৎ বিল কেন 1200 টাকা দিবেন? সেক্ষেত্রে এই মিনিংটা আপনারা ফলো করবেন, এবং এই ব্যবহৃত যে কিলোওয়াট বা ব্যবহৃত যে ইউনিট, এই ইউনিট দিয়ে আপনারা গুণ দিবেন। মানে আপনার সাবমিটারে যত ইউনিট উঠবে তত যদি এই ফরম্যাটের ভিতরে পড়ে, তাহলে এই ফরম্যাটের যে সূত্র যেটা আছে যে ধাপে, সেই ধাপে দিয়ে আপনি গুণ দিয়ে যা বিদ্যুৎ বিল উঠবে শুধু তাই দিবেন, এর বেশি দিবেন না। তো গাইস, আশা করি আমার এই ভিডিওটি আপনি বুঝতে পেরেছেন। আর যদি না বুঝে থাকেন তাহলে ছোট ছোট আকারে আমাকে কমেন্ট করবেন, আমি কমেন্টের মাধ্যমে আপনাকে রিপ্লাই দিব। তো আজকে আর বেশি কথা বাড়াবো না। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে ঝটপট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আজকে বেশি কথা বাড়াবো না, আজ এ পর্যন্তই। দেখা হবে আগামী অন্য কোনো আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।